রূপের সাথে তোকে আমি যদি দিতে বা না দেখি, যদি দেখি যেমন দেওয়া দেবো না জীবনে, তোর লাইফটাকে চেঞ্জ করে দেবো। এই অধিকার আপনাকে কে দিল? কোনো কিছু করে তুই তো না, আমি ভুল করিনি, শুধু তোমাকে ভালোবাসি। আচ্ছা, চশমাটা কে দিয়েছে? আমি কিনেছি। তুমি কিনোনি, তোমাকে ওই মেয়েটা দিয়েছে, আমি জানি। না না না, আমি কিনেছি। না, আমি দেখেছিলাম ওই মেয়েটা তোমাকে গিফট করেছে। আমি কিভাবে বোঝাবো তোমাকে? আমি কিনেছি। তার আগে তো দেখিনি। তার আগে দেখিনি, এটা সারপ্রাইজ ছিল তাই। সারপ্রাইজ ছিল, তোমাকে নিশ্চয়ই মেয়েটা গিফট করেছে। তুমি কিনেছো? না না, ওটাও তো তোমার খরচনা দিয়েছে তো। ফেলে দেবো? না না, ফেলে দেওয়া না, তো বললাম তোমাকে দেখি। তারপর ঘুরতে যাওয়ার প্ল্যান আছে নাকি তুমি? কোথায় ঘুরতে যাবো? তুমি যেখানে বলবে সেখানে। আমি ভাবছি কি আমরা কোথায় যেতে পারি, নীলমহল যাবে? ঠিক আছে, যাবো। আর ওই যে নীলমহল গেলে আমি কিন্তু বোটিং এ চড়বো, কিন্তু ওখানে বোটিং এ চড়বো। তারপর ওখানে কত বড় বড় মাছ আছে না, মাছগুলোকে আমি মুড়ি দেবো। ঠিক আছে। আর হ্যাঁ, আর তোমাকে তার সাথে একটা ধাক্কা দেবো। আর ঠিক আছে। ওখানে না না, একটা কথা হচ্ছে, ওখানে স্টিম চলে তো, ওখান থেকে তোমাকে একটা ধাক্কা দেবো। সেই ধাক্কাটা তুমি সহ্য করতে পারবে? বলছি যে তুমি একটা লম্বা চুলওয়ালা ছেলেকে চেনো? না তো, আমি তো চিনি না। আরে সে আমাকে বললো তোমার কথা, মানে দুর্বাকে চিনি আমি, ওর পথ থেকে সরে যাস এরকম বললো। ওর সঙ্গে কতবার মারামারি হয়েছে। এই দাঁড়াও দাঁড়াও, এই তোমার ওই যে মানে কি লম্বা চুল, লম্বা চুল, ওই বাদামি রঙের চুলগুলো, ও বললো তোমাকে চেনে। ইলিয়া আমাদের মধ্যে অনেকবার মারামারি পর্যন্ত হয়েছে। না, এরকম একটা ছেলে আমি দেখেছিলাম পার্কের বাইরে, ওই দিন দাঁড়িয়েছিল ছেলেটা। তাহলে ওই দেখে তোমার সাথে কেন মারামারি করেছে? আমি যে তোমার সঙ্গে মেলামেশা করছি সেই জন্য। কেন, ওর কি হয়েছে? আমি তো ওকে চিনি না। ও ঈর্ষা এসব করছে। ঈর্ষার মানে কি? মানে ও আমাকে লাইক করে? হয়তো মনে মনে তোমাকে করে। আমি জানি না, আমাকে তো ও কিছুদিন কোনো কিছু বলেনি, কিন্তু মানে হঠাৎ করে তোমার সাথে এইভাবে মানে লড়াই করার কারণটা কি বুঝতে পারলাম না। ও আমাকে সরে যেতে বলছে তোমার কাছ থেকে। নিয়ে আসো আমার সামনে, দুটো চড় দেবো ওকে আমি একদম। এটা তো ঠিক নয়, এভাবে মানুষের সঙ্গে। না না, ও তোমার সাথে ফাইট করবে কেন? কেন ফাইট করবে? তুমি পুলিশে কেন ওর বিরুদ্ধে কিছু তুমি এফআইআর করোনি? কিছু একটা স্টেপ তো নিতেই হবে। আমি তো ওকে চিনিও না, ও আমার মানে পেছনে কবে লেগেছে সেটা তো জানি না আমি কিছু। শুধু শুধু মানে বিরক্তি সৃষ্টি করছে। বিরক্তি সৃষ্টি করেছে মানে মানে বুঝতে পারলাম না আমি কিছু। ও আমাদের পথের কাঁটা হচ্ছে, বুঝতে পেরেছি? এই নিয়ে তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মানে কি করে ঠিক হবে? ঠিক হবে মানে ও যখন নিজের ভুল বুঝতে পারে। ও নিজের ভুলটা কি করে বুঝতে পারবে? মানে ওকে কে বোঝাবে কে? ও তো আমাকে চেনে না, তোমাকেও চেনে না, তাহলে ও মানে ফালতু কেন তোমার সাথে ফাইটিংটা করলো? সেটাই। মানে এমনও নয় যে আমার পুরনো পরিচিত বা আমার সাথে কখনো কথা বলেছে বা আমাকে প্রপোজ করেছে, আমি ওর কথা মানিনি বা ডিনাই করেছি, সেরকম তো কিছু নয়। তো ও কেন তোমার সাথে ডাইরেক্ট ফাইটটা করলো?
সেটাই বুঝে উঠতে পারছি না। চলো। না না, এটা ঠিক নয়। তুমি তুমি এক কাজ করো, তুমি পুলিশে এফআইআর করো, সেটাই ভালো হবে। সেটাই একটা কিছু করতে পুলিশে হবে। এফআইআর করো, ওকে শাস্তি দাও। নয়তো ও কিন্তু এভাবে, নয়তো তুমি তোমার তোমার পেছনে আজকে লেগেছে, তোমার সাথে ফাইট করেছে, কালকে দেখো আমাকে হয়তো রোডে আমাকে ও ডিস্টার্ব করবে, আর আমার তো রোজ বেরিয়ে যেতে হয়, তুমি তো জানো আমার তো কাজ আছে না। না না, এরকম হবে না। তুমি তুমি ঠিক আছে নয়তো আমি কিন্তু তোমার সাথে দেখা করতে আসবো। তুমি যদি ওই ছেলেটার বিরুদ্ধে কোনো অ্যাকশন না নাও, তাহলে কিন্তু আমি তোমার সাথে দেখা করতে আসবো না। ঠিক আছে, আমি অ্যাকশন নেবই। বলছি দুর্গা, এই জায়গাটা খুব নিরিবিলি, তাই তো? হ্যাঁ, সবগুলো জায়গা থেকে এটাই বেস্ট। আচ্ছা শোনো না, একটা চিপ নিয়ে আসো না তুমি। ঠিক আছে, তুমি বলছো যখন আমি এনে দিই। ওকে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ। আরে দুর্গা কোথায় গেল? দুর্গা, 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 আমি আসছি তো। দুর্গা কোথায় গেল দেখি। শুনে তো পাচ্ছি না, কোথায় গেল? কি করা যায়? এখানে নিরিবিলি জায়গা, কিছু একটা হয়ে যায়। খুঁজে দেখতে। দুর্গা, আমি তোকে পেতে চেয়েছিলাম, আজ তোকে পেয়ে গেলাম। দেখি তোকে কে বাঁচায়। দিদা কেউ বাঁচাতে পারবে না।